Assalamu alaikum and this is Khaja. Welcome to a new video on how to build your confidence. আপনার আত্মবিশ্বাস কিভাবে বাড়াবেন 100% 100% গ্যারান্টি দিচ্ছি 5টি কাজ করলে আপনার আত্মবিশ্বাস বাড়বেই। Your confidence will increase and you'll be a confident person, no doubt, 100% guaranteed. তাহলে চলুন 5টি জাদু জেনে নেই। এই 5টি জাদু যদি আপনি ফলো করেন you'll be a confident person. No doubt. So first magic হচ্ছে look at the eyes of the people while you are speaking with people or during your conversation with public. আপনি যখন মানুষের সাথে কথা বলবেন চোখে চোখ রেখে কথা বলুন। এটি হচ্ছে সবচেয়ে বড় ম্যাজিক আত্মবিশ্বাস বাড়ানোর। যাদের আত্মবিশ্বাস কম বুঝবেন কিভাবে? যারা চোখে চোখ রেখে কথা বলতে পারে না, নিশ্চিত থাকুন তাদের আত্মবিশ্বাস কম। আর নিশ্চয়ই আপনি আত্মবিশ্বাসী লোকদের দেখেছেন, তাদেরকে অবজার্ভ করুন। অবজার্ভ করলে আপনি বুঝতে পারবেন তারা সব সময় চোখে চোখ রেখে কথা বলে, এবং চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস যদি আপনি বছরের পর বছর করতে পারেন, কনফিডেন্স উইল বি এ ইন্টিগ্রাল পার্ট অফ ইউর হ্যাবিট। ম্যাজিক নাম্বার 2, নেভার পুট ইউর হ্যান্ডস ইনটু ইউর পকেটস। পকেটে হাত দিয়ে কখনো কথা বলবেন না, বা হাতগুলো এরকম করে, কখনো অনেকে হাতগুলো এরকম করে রাখে, কথা বলার সময় একটু নিচে রাখে বা একটু ঝুঁকে থাকে। নেভার ডু দ্যাট। কখনোই আপনি পকেটে হাত রেখে কথা বলবেন না। কথা বলুন হাত খুলে। কি বলছি? কথা বলুন হাত খুলে। ফ্রি হ্যান্ডে কথা বলার অভ্যাস করুন। আপনারা যদি খেয়াল করেন, ডেভেলপ কান্ট্রির মানুষের কনফিডেন্সের তেমন সমস্যা নাই। তারা মোস্টলি কনফিডেন্ট from their childhood, and by their education system actually they become confident from their beginning of their life. So খেয়াল করবেন তারা খুব হাত ঝুলিয়ে হাত নেড়ে নেড়ে কথা বলে, and they are very confident. খেয়াল করবেন তারা হাত নেড়ে কথা বলে, পকেটে হাত দিয়ে কম কথা বলে। তবে হ্যাঁ, কখনো কখনো আপনি পকেটে হাত রেখে কথা বলতে পারেন, অথবা আপনি ফ্রি হ্যান্ডে কথা নাও বলতে পারেন, কিন্তু সেটি কখন? যখন আপনি কনফিডেন্ট হয়ে যাবেন, যখন কনফিডেন্স আপনার জন্য নো প্রবলেম, তখন মাঝে মধ্যে পকেটে হাত দিতে পারেন। আপনি হয়তো বলতে পারেন যে অনেক বিখ্যাত মানুষদের আপনি 2-4 বার পকেটে হাত দিতে দেখেছেন, ততদিনে তারা তো বিখ্যাত হয়ে গেছে। দে আর ফেমাস, দে আর কনফিডেন্ট। সো নেভার পুট ইউর হ্যান্ডস ইনটু ইউর পকেটস। ম্যাজিক নাম্বার 3 হচ্ছে কি? ম্যাজিক নাম্বার 3 হচ্ছে এই মুহূর্তে আমি যেটি করছি এবং আমি যেটি করাই, আমার কাছে যে কেউ আসলে তাদেরকে কি করি? মানুষের সামনে কথা বলতে দিই। তার মানে whenever you get chance, যখনই সুযোগ পাবেন ডায়াস উঠে যাবেন। গেট অন ডায়াস উঠে কথা বলার চেষ্টা করবেন। এখন যদি ডায়াস না থাকে তাহলে কি করবেন? ধরা যাক আপনারা একটা খাটের চারপাশে 7-8 জন মিলে গল্প করছেন, আপনি আলাদা হয়ে যান, বাকিরা খাটের মধ্যে বসে থাকুন, তারপর তাদের জন্য একটা লেকচার দেন 2-4 মিনিটের, এনি ইস্যুস, অথবা আপনার ওপিনিয়নটা এক্সপ্রেস করেন এবং দেখেন এভাবে করতে করতে আপনার কনফিডেন্স কোথায় যায়। তার মানে ইন ফ্রন্ট অফ পিপল, ইন ফ্রন্ট অফ পাবলিক, ইউ হ্যাভ টু স্পিক। সো স্পিকের একটা জায়গা হলো সামনে অনেক মানুষ আছে। যদি ডায়াস প্র্যাকটিস করতে পারেন দ্যাট উইল বি দ্য বেস্ট। কিন্তু ডায়াস সবসময় পাওয়া যাবে না, সেক্ষেত্রে কী করবেন? ভাই বোন আত্মীয় স্বজন সবাই খাটের মধ্যে বসায় রাখেন, কিন্তু ক্লাসরুমে করতে পারেন যে কোথাও একটা রুম আছে, সেখানে অনেকে বসে আছে, সেটা মিলনায়তন হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, তাদেরকে বসতে বলেন, অ্যান্ড দেন ইউ স্পিক। whenever you get chance, ডায়াস উঠে কথা বলুন, তাহলে দেখবেন, I mean, speak in front of people, that will improve your confidence, no doubt. ম্যাজিক নাম্বার 4 হচ্ছে আসলে কনফিডেন্সের যে রহস্যটা, সেটা কোথায় লুকিয়ে থাকে? সেটা হলো আপনি যা কিছু বলবেন, যেমন আমি কনফিডেন্স সম্পর্কে বলছি, আমি কনফিডেন্স সম্পর্কে খুব ভালো করে জানি। আমি হাজারো মানুষের কনফিডেন্স বিল্ডিংয়ে সাপোর্ট করেছি সরাসরি, একদম প্র্যাকটিক্যালি। এখন যা বলছি সেগুলো আমার সেই প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট থেকে, আমার সেই কাজ থেকে আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে যে আপনি যা জানবেন সেটা ভালো করে জানবেন। লাইফে যা জানবেন ভালো করে জানবেন, সঠিকভাবে জানবেন। লাইফে যা শুনবেন ভালো করে শুনবেন, ইফেক্টিভলি শুনবেন। আপনি যদি ঠিকভাবে না জানেন, আপনার মধ্যে যদি ঘাপলা থাকে, তখন আসলে কনফিডেন্ট হওয়া খুব কঠিন। তখন আপনি মানুষের সামনে কিভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন? কম জেনে, অপরিপূর্ণভাবে জেনে, ভুল জেনে। অনেক সময় ভুল জেনে মানুষ কনফিডেন্টলি কথা বলতে পারে, যদি সে তার মস্তিষ্ক তাকে বলে যে এটাই সত্যি,
দেখবেন যে অনেক মানুষ কনফিডেন্টলি মিথ্যা কথা বলতে পারে, কনফিডেন্টলি ভুল তথ্য দিতে পারে, কারণ সে জানে যে ওটা তার কাছে সত্যি। সে আসলে ওটা যে ভুল অতটা জানা না। সুতরাং 4 নম্বর ম্যাজিক হলো এই জীবনে আপনি যাই যান, ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, ইঞ্জিনিয়ারিং, I mean, you may become a doctor, whatever your profession is, what you do it in a right way. What you know properly, ভালোভাবে জানুন, সম্পূর্ণভাবে জানুন। 5 নাম্বার ম্যাজিক সবকিছু বদলে দিবে। আপনাকে 100% কনফিডেন্ট পিপলে পরিণত করবে, কনফিডেন্ট পারসনে পরিণত করবে। কিভাবে? সেটি হচ্ছে mix with the people who are confident. I mean, you must remain in a circle where so many confident people are available. কনফিডেন্ট মানুষদের সাথে চলুন। আপনাদের একটা কথা বলে রাখি, যখন আপনি কনফিডেন্স যদি আপনার চ্যালেঞ্জ হয় এবং আপনি যদি বাড়াতে চান, সেই সময় একটা কাজ করবেন, যারা আত্মবিশ্বাস কম, যাদের আত্মবিশ্বাসীন মানুষ বা কম আত্মবিশ্বাস, তাদেরকে অন্তত 1 বছরের জন্য অ্যাভয়েড করেন। সবসময় অ্যাভয়েড করা যাবে না। তো এই 1 বছর আপনি কি করবেন? ইউ ট্রাই টু মিক্স only with confident people. চারপাশে কনফিডেন্ট পিপলদের সাথে মেলামেশা করেন, চলাফেরা করেন, তাদের সাথে যোগাযোগ করেন, সরাসরি না হলে অনলাইনে কথা বলেন, অনলাইনে যোগাযোগ বানান। কাদের সাথে? কনফিডেন্ট পিপলদের সাথে। এবং কনফিডেন্ট পিপলদের সাথে যদি আপনি একটা দীর্ঘ সময় চলতে পারেন, ডেফিনেটলি 100% you will also become a confident people, কনফিডেন্ট পারসন। তাদের কনফিডেন্সগুলা, ট্রেডগুলা আপনার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করবে। এটাকে আমরা অনেক সময় বলি অসমোসিস প্রসেস। ধীরে ধীরে আপনার মধ্যে ঢুকে যাবে। সুতরাং 5টি ম্যাজিক বললাম, এই 5টি ম্যাজিক একদম ম্যাজিক, সার কথা। এইটা আপনার কনফিডেন্স বাড়াবেই। আপনার সন্তানের, আপনার পরিবারের, আপনার রিলেটিভদের মধ্যে, আপনার স্টুডেন্টদের মধ্যে কারো যদি কোনো কনফিডেন্সের ঘাটতি থাকে, এই ভিডিওটি তাকে দেখতে বলুন। এই 5টি ম্যাজিকের কথা তাকে জানিয়ে দিন। আমরা অনেকে জানাই না, জানিয়ে দেন সবাইকে। বাংলাদেশের লক্ষ লক্ষ কনফিডেন্ট পিপল দরকার টু বিল্ড দিস কান্ট্রি। আমাদের মানুষদের মধ্যে সামহাউ কনফিডেন্সের যথেষ্ট ঘাটতি রয়েছে, এটা নিয়ে আমি কাজ করতে দেখেছি। সুতরাং share this video with those people who want to build their confidence and want to become a confident person. Thank you so much for watching this video. See you again.